হাসান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ 5 দিনের সফরে সিলেট আসছেন। সফরকালে মন্ত্রী আগামীকাল সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি শনিবার জন্তাপুর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন মন্ত্রী সিলেট অঞ্চলের পরিবেশগতভাবে সংকটপূর্ণ নদীসমূহ পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায় নির্ভর পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশ শীর্ষক প্রকল্প পরিদর্শন করবেন। একই দিনে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। আগামী রবিবার মন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, জিন্দাবাজারে ওভারসিজ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। ওই দিন তিনি মৌলভীবাজারে এম সাইফুর রহমানের কবর জিয়ারত, বরুণা মাদ্রাসা পরিদর্শন ও কমলগঞ্জের নিজ পারিবারিক কবর জিয়ারত করবেন। পরদিন সোমবার মন্ত্রী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। সভায় নগর পরিচালন, আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পুলিশি সেবার মান উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কোলাউড়ায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শোকু। প্রধান অতিথি বলেন, মাদক, চাঁদাবাজি, চোরাকারবারি, সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই। তিনি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। হবিগঞ্জের লাখাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জি.কে. ঘোষ। তিনি বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লাখাইয়ের নদীনালা, খাল, বিল খননের উদ্যোগ নেওয়া হবে এবং পর্যায়ক্রমে মৎস্য আহরণের জন্য অভয়াশ্রম গড়ে তোলা হবে। এতে সকল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে আজমেরীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপজেলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে। মৌলভীবাজারে 7টি উপজেলায় চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 872 হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 245 হেক্টর বেশি জমিতে চীনাবাদাম চাষ করেছেন। এই পরিমাণ জমি থেকে 13,178 মেট্রিক টন চীনাবাদাম উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আজকের খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল 5 উইকেটে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে পরাজিত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। কিশোরগঞ্জ জেলা ব্যাট করতে নেমে 49 ওভার 3 বলে সব উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে। জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা 35 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোররাত 4:58 এবং ইফতার সন্ধে 5:55। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 74 এবং সন্ধ্যায় 47%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 21 মিনিটে এবং অস্ত যাবে 5টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।